সুপ্রভাত। স্মৃতির ভালোবাসার সংসারে আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটু রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়েছে। আজকে আমার এক নাতনি থাকে দিল্লিতে, কোনো এক সময় বলেছিলাম ওর কথা, তো তাকে একটু খেতে বলেছি, সে চলে যাবে, সেই কারণে চিংড়ি পটল বানালাম। আর এই দেখুন, এটা মিক্স রাইস হবে, মানে ভেজ না, নন ভেজ। আর এটা হচ্ছে দেশি হাঁসের ডিম, এটা ভাপা হবে, কেন কি ও মাছ মাংস কিচ্ছু খায় না, সেই কারণে পনির দিয়ে, ডিম দিয়ে আর আপনার চিংড়ি মাছ দিয়ে এই রাইসটা হবে। আর এই দেশি ডিম ভাপা করে দেবো। আর মুরগির মাংস হবে, আমার নাতনি আছে, নাতনি খাবে, তো দুই নাতনি আছে, ওরা মাংস দিয়ে খাবে আর আমরাও খাবো। দেখতে থাকুন। আমার আলু চিংড়ি পটলটা হয়েই গেছে। দেখুন বন্ধুরা, এই ননভেজের সব জিনিসগুলো আমার ভাজা হয়ে গেছে। ননভেজ রাইস যে বানাবো, ডিম, পনির, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি আর ওটা হচ্ছে বিনস। এইবার আমি রাইসটা চাপাবো। দেখুন, ওইদিকে বেগনি করব, এই যে বেগনি ভাজা কাটা হয়েছে, আর এই ডিম আর পনিরটা একসঙ্গে দিয়ে ভাপা করব। এই কড়াইটাই তো হবে না, একটা বড় কড়াই চাপাতে হবে। কড়াইটা চাপিয়ে নিই, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, সাদা তেল দিয়ে দিলাম, আর ওর সঙ্গে একটু বাটার পাইল করব। পরে বুঝে আবার দেবো, এখন অল্প করেই দিলাম। আর এমনিতে সবজিগুলো সব বাটারেই আমার ভাজা ছিল। এই যে রসুন কুচানো আছে, পেঁয়াজ কুচানো আছে, তেলটা গরম হলে ওই তেলে এগুলোই দেবো। এই দেখুন, তেল গরম হয়ে গেছিল, প্রথমে দিয়ে দিয়েছি রসুনগুলো। একটু রসুনটা দেখুন, বুঝতেই পারবেন একটু হালকা লালচে লালচে হয়েছে। তারপরে দিয়েছি পেঁয়াজগুলো, একটু হালকা নাড়বো, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এই দেখুন, এটা আমার হালকা হয়ে গেছে, গন্ধটাও চলে গেছে। এবার আমি দিয়ে দেবো সবজিগুলো, যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম। এই যে এই সবজিগুলো সব আমি দিয়ে দেবো। এবার দেবো চিংড়ি মাছগুলো। একটু নাড়াচাড়া করি। এই দেখুন, সামান্য দিয়ে দিলাম সয়া সস। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লো করাই আছে। এবার দিয়ে দেবো রাইসগুলো। আমি একটু করে মিশিয়ে নিচ্ছি আর একটু করে দিচ্ছি। দেখতে থাকুন। এই দেখুন, রাইসটা আমার হয়েই এসছে। আমি সামান্য একটু চিনি দিয়েছি বন্ধুরা, দেখানো হয়নি, একবারে সামান্য, কেননা এটা যেহেতু ভেজ রাইস তো
সব ভেজিটেবল প্লাস আপনার চিংড়ি, ডিম এসব দিয়ে করা হয়েছে, ওই জন্য চিনিটা নামমাত্র দিয়েছি। এটা একটু ঝালঝালি হয়, আর সেই ঝালটা কিন্তু গোলমরিচের গুঁড়োর ঝাল, এটায় কোনো লঙ্কা টঙ্কা চলবে না। আর এই লাস্টে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ব্যাস, রাইস আমার রেডি। এই দেখুন, আমি একটু ডিম ভাপা ডিম কষা করবো ভেবেছিলাম, তো একটু চেঞ্জ হয়ে গেছে, ডিম ভাপা করব। হালকা করে একটু বাটার আর সাদা তেলের সাথে ডিমটাকে আমি ফ্রাই করে নিচ্ছি, একদমই হালকা নিয়ে তারপরে আবার দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, ডিমগুলো হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার ওর মধ্যে আমি আর একটু বাটার দেবো, তেল আর দেবো না আমি। তেল দিলেও হতো, বাটারটা দিলে খেতে ভালো লাগে। এই আর বাটারের তো আলাদা একটা টেস্ট আছে। বাটারে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা জাস্ট কাঁচা গন্ধটা যেন চলে যায়, আমি সেইভাবেই ভাজবো, শুধুমাত্র কাঁচা গন্ধটা যাবার জন্য। আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এটাতে কিন্তু কাঁচা লঙ্কাই দেয়, তবে দুর্ভাগ্যবশত আজকে আমার কাঁচা লঙ্কা নেই, সেই কারণে আমি শুকনো লঙ্কা দিলাম, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এই দেখুন, পেঁয়াজটা আমার এদিকে হালকা ভাজা হচ্ছে, কাঁচা গন্ধটা চলে গেলে তখন আমি আর যা দেবার দেবো দেখাবো আপনাদের। আর এইটা দেখুন, আজকে আমার এমনি কষা মাংস হওয়ার কথা ছিল, তো ভুলবশত চিলি চিকেনের পিস নিয়ে এসছে, সেই কারণে আমি আজকে চিকেন আচারিয়া করছি। যেহেতু চিকেন আচারিয়ার পিসগুলো সলিড পিসই বেশিরভাগ হয়, আর এদিকে আপনার ছোট ছোট পিসটাই হয়, মানে আমরা যেটুকু সাধারণত বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে খেয়েছি ওরকমই দেখেছি। তবে হ্যাঁ, আলু দেয় না, আমি কিন্তু একটু আলু দিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে সবাই আলু খেতে ভালোবাসে, ওই কারণেই দিয়েছি। আর এই মাংসটা কিন্তু আমি 2-3বার বানিয়েছি, তবে একবার বানিয়েছি কাঁচা আম মশলাপাতি, আমরা সাধারণত মাংসতে যা যা দিই সেই মশলাপাতিই হবে, তার সঙ্গে কাঁচা আম কুড়িয়ে দিয়ে বানিয়েছিলাম একবার আমার মতো করে আমি। আর এবার বানাচ্ছি, এটা হয়ে যাবার পর এই দেখুন আমার আমের আচার রাখা আছে, এই আচারটা আমি দেবো, এই আচারটা দিয়ে নামাবার একটু আগে দেবো, দিয়ে নামাবো, এইভাবে আজকে বানাচ্ছি। এর আগে আমি বানিয়েছি, আরেকবারও বানিয়েছিলাম বড় বড় আমের পিস, আচারের পিস আম আর কি দিয়ে, সেটা দিয়েও বানিয়েছিলাম। আর একবার বানিয়েছিলাম কাঁচা আম ঘষে, দারুণ হয় খেতে, খুব টেস্টি। দেখতে থাকুন, এই যে পেঁয়াজগুলো হালকা হালকা হয়ে এসছে, এই দেখুন। এবার আমি এই পেস্টটা দিয়ে দেবো। এটা আছে আপনার পোস্ত, কাজু আর হচ্ছে চারমগজ। একটু নেড়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর কিচ্ছু দেবো না। এবার পরিমাণ মতো জল দেবো। এই দেখুন আমি জল দিয়ে দিয়েছি, এখনো ফোটেনি, ফুটুক, ফুটলে তারপরে আমি ডিমগুলো দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে দেবো। এই দেখুন ফুটে উঠেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। আর ডিম ভাপাতে কিন্তু ডিমগুলো কেটেই দিতে হয়, গোটা ডিম দেয়া যায় না, তাহলে ভেতরে ইয়েটা ঢোকে না, সেই কারণে।
এটা ফুটুক, একটু ঢাকা দিয়ে দেবো। ভাপা তো, ভাপা সাধারণত এইভাবে হয় না, হ্যাঁ, কিন্তু আজকে খিচিবিচি বলে আমি এইভাবেই করে দিলাম। ভাপা সাধারণত এতে ঢাকনা দিয়ে আমি একটা লবঙ্গ গুঁজে দিই। ওইটা কোথায় রে ঢাকনাটা? কাছে ঢাকনাটা। আর ওদিকে আমার চিকেন আচেরিয়াটা হয়েই এসছে। এই দেখুন, এইটা দিয়ে এর যে ছিদ্রটা আছে এখানে আমি একটা গুঁজে দিই। এইভাবেই আমি ভাপাটা করি সাধারণত। তো আজকে আর তাড়াহুড়োতে এইভাবেই হয়েছে। যাক, আশা করি খেতে খারাপ হবে না। এটা ফুটুক একটু, ওদিকে ওটাও ফুটে উঠেছে। দেখে একটু আচারটা দেবো, যে আর একটু ফুটুক দিয়ে নামিয়ে নেবো। এই দেখুন ফুটে উঠেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। আর ডিম ভাপাতে কিন্তু ডিমগুলো কেটেই দিতে হয়, গোটা ডিম দেয়া যায় না, তাহলে ভেতরে ইয়েটা ঢোকে না, সেই কারণে। এটা ফুটুক, একটু ঢাকা দিয়ে দেবো। ভাপা তো, ভাপা সাধারণত এইভাবে হয় না, হ্যাঁ, কিন্তু আজকে খিচিবিচি বলে আমি এইভাবেই করে দিলাম। ভাপা সাধারণত এতে ঢাকনা দিয়ে আমি একটা লবঙ্গ গুঁজে দিই। ওইটা কোথায় রে ঢাকনাটা? কাছে ঢাকনাটা। আর ওদিকে আমার চিকেন আচেরিয়াটা হয়েই এসছে। এই দেখুন, এইটা দিয়ে এর যে ছিদ্রটা আছে এখানে আমি একটা গুঁজে দিই। এইভাবেই আমি ভাপাটা করি সাধারণত। তো আজকে আর তাড়াহুড়োতে এইভাবেই হয়েছে। যাক, আশা করি খেতে খারাপ হবে না। এটা ফুটুক একটু, ওদিকে ওটাও ফুটে উঠেছে। দেখে একটু আচারটা দেবো, যে আর একটু ফুটুক দিয়ে নামিয়ে নেবো। রান্নাবান্না আমার কমপ্লিট। এই দেখুন, অনেক কিছুই রান্না করেছি। আমি আর বললাম না, আপনারা দেখে নিন। আমি ভাগনাদেরকে বা নাতনিকে খাওয়ানোটা দেখাতে পারলাম না, একটু এক জায়গায় যাবার ছিল, তাই বেরিয়ে পড়লাম। ওদের খাওয়া দাওয়া করে ওরা চলে গেছে। আমরা যাচ্ছি একটা অনাথ আশ্রমে। অনাথ আশ্রমে একটু বাচ্চাদের দেখতে যাচ্ছি, একটা পরিকল্পনা আছে। সেই কারণেই অনাথ আশ্রমে গিয়ে দেখলাম ওখানে একটা শিব রয়েছে, মানে ওখানে যত সম্ভব শিবরাত্রি হয়। তো সেটাই দেখাচ্ছি আপনাদের। আর কথাবার্তা বললাম, দেখি কবে কি হয়, সেই হিসাবেই আজকে যাওয়াটা। তো খারাপ লাগলো রয়েছে, তবে অনাথ বাচ্চা, অনাথ বলতে যে বাচ্চা যেমন হয় আর কি, মানে অনাথ তো অনেকজনাই হতে পারে, বড় ছোট সেটা কোনো কথা নয়, কিন্তু সাধারণত আমরা অনাথ বাচ্চা যাদের বলি, সেরকম বাচ্চা বলতে সেরকম কেউ নেই, যা আছে সব বড় বড়ই আছে। আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম, তো কথাবার্তা বললাম, এবার বেরিয়ে আসছি। একটু দেখে টেকে আমরা চলে এলাম। তো আর কি বলবো বন্ধুরা, সবাইকে আমার ভিডিওতে আরেকবার প্রণাম জানাই। আর ভিডিওটা অবশ্য করেই দেখবেন সবাই। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। হ্যাঁ, আমার বন্ধু হলে আমি উপকৃত হব, এবং আমার ভালোবাসা সবার জন্যই থাকলো। ব্যাস। আচ্ছা আচ্ছা, আপনার কাছে মাল দিয়েছিলাম, একটা কাজ করেছিলাম, ওই প্রশান্ত কাকু থাকতে মারা গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিল পাড়ায় হয়েছিল। মিল পাড়ায় আমি করেছিলাম কাজ। বলছিলাম আমার থেকে যাই অতটা বলতে পারি না, অবশ্য ঠিক আছে। যান যান, বৃষ্টি শুরু হয়ে গেল তো। ভালো আছো? হ্যাঁ, মেঘ। আচ্ছা, এইখানে থাকো মাস্টার।